আমরা পুরুলিয়ার মাঠাবুরু পাহাড় ট্রেক শেষ করে চলেছি খয়রাবেড়া ড্যাম দেখতে। মাঠা থেকে খয়রাবেড়া ড্যামের দূরত্ব 25 কিলোমিটার। মাঠাবুরু ট্রেকিংয়ের ভিডিওটা আমার চ্যানেলে এর আগেই প্রকাশিত হয়েছে। উপরের আই বটমে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা বাঘমুন্ডি পুরুলিয়া রোড ছেড়ে এখন চলেছি খয়রাবেড়া ড্যামে যাওয়ার গ্রামের রাস্তা ধরে। অসাধারণ রাস্তার সৌন্দর্য। বসন্তে রাস্তার দুপাশে প্রচুর পলাশ ফুলের মেলা, সবুজ গাছগাছালির মাঝে পলাশের রক্তিম রং যেন কোনো শিল্পীর ক্যানভাসে আঁকা ছবি। আর দূরে পাহাড়ের সারি সারি অবস্থান দেখে মনে হচ্ছে যেন কোনো স্বপ্ন নগরীর মধ্যে দিয়ে চলেছি। পুরুলিয়ার রুক্ষ মাটিতেও খয়রাবেড়া ড্যামের জলের সিঞ্চনে সবুজ ধানের ক্ষেত লক্ষ্য করলাম। একেবারে জমি শস্য শ্যামলা হয়ে উঠেছে। মাঠা থেকে প্রায় 40 মিনিট ড্রাইভ করে আমরা চলে এলাম খয়রাবেড়া ড্যাম এলাকায়। এখানে গাড়ি পার্কিং ফি 30 টাকা। গাড়ি পার্কিং করে একেবারে চলে এলাম লেকের ধারে। খয়রাবেড়া ড্যামের জলাধারের পাশে রয়েছে ছোটখাটো দোকান। সব এদের কাছে আপনারা স্ন্যাক্স পাবেন, কিছু ব্রেকফাস্টও পেয়ে যাবেন। যদি মিলের অর্ডার দিতে চান তাহলে আগে থেকে বললে এরা বানিয়ে রেখে দেয়। এই যে দোকান আছে এখানে দাদারা যে খাবার সব বানায় এটা একটু বলে দেবে উনি। কি কি খাবার বানান দাদারা আপনারা? এখানে আমরা দাদা ঝালমুড়ি থেকে শুরু করে ভাত পর্যন্ত দেবার আমাদের মানে মিল অর্ডার দিয়ে গেলে আপনারা করে দেবেন, করে একদম মাংস ভাত যেটা বলবেন আপনারা। আচ্ছা, মাংস ভাত কিরকম নেন মোটামুটি প্লেট? মোটামুটি 150-200। আচ্ছা, যেটা দেশি আছে হ্যাঁ সেটা 200, আর এমনি ব্রয়লার হলে 150। ব্রয়লার হলে 150। যদি আসেন আপনারা এই ড্যামের ধারে, দেখতেই পাচ্ছেন লোকেশন নেবেই ড্যাম থেকে নিচে নেমেই পাশে। দাদার নামটা? দাদা আমার ভূতনাথ কুমার। ভূতনাথ কুমারের দোকান। এখানে আপনারা এসে এখানে আমরাকে আপনি 5-6 মাস পাবেন। হ্যাঁ, সে তো সিজনে পাওয়া যাবেই। ধন্যবাদ দাদা। চলে এলাম খয়রাবেড়া ড্যামে। এই এখন হেঁটে চলে বেড়াচ্ছি এই ড্যামের উপর দিয়ে। ড্যামের পাশে রয়েছে এই জলাধার, বিশাল বড় জলাধার, আর চারিপাশে সুন্দর পাহাড় দিয়ে ঘেরা এই এলাকাটা। অসাধারণ ল্যান্ডস্কেপ হচ্ছে এই খয়রাবেড়া ড্যামের। মোটামুটি বড়াভূম স্টেশন থেকে 40 কিলোমিটার ডিস্টেন্স এই খয়রাবেড়া ড্যামের। পুরুলিয়া সিটি থেকে এই ড্যামের দূরত্ব কিন্তু অনেকটাই, প্রায় 80 কিলোমিটার রাস্তা। যারা এই খয়রাবেড়া ড্যাম দেখতে চান তাদেরকে বড়াভূম স্টেশনে নেবে বাঘমুন্ডি বা তার আশেপাশে থাকলে খুবই ভালো হয়। এখান থেকে ডিস্টেন্সটা একটু কম হবে। বাঘমুন্ডি থেকে ডিস্টেন্স আরও কম বড়াভূম স্টেশন থেকে। এবারে আমরা এই ড্যামের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। সামনে বাদিকে যে পর্বতচূড়াটি দেখা যাচ্ছে সেই পর্বতচূড়াটির নাম হলো চেমটাবুরু। এই চেমটাবুরু হলো পুরুলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা 2293 ফুট। ইচ্ছা করলে যারা উৎসাহী তারা ট্রেক করে উঠতে পারেন এই চেমটাবুরু শৃঙ্গে। মোটামুটি 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লাগে ট্রেক করে এই চেমটাবুরুর চূড়ায় উঠতে। তবে রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে, তাই অবশ্যই সঙ্গে কিন্তু গাইড নেওয়া দরকার। এই চেমটাবুরু থেকে খয়রাবেড়া রিজার্ভারের দৃশ্য অসাধারণ লাগে।
বাঁধ বরাবর সুন্দর পাকা রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে আস্তে আস্তে হাঁটুন, খুব ভালো লাগবে। বাঁধের পাশে বসে লেকের দৃশ্য এনজয় করুন, কখন যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। এখানে বসে বসে একটা অসাধারণ ল্যান্ডস্কেপকে আপনারা এনজয় করতে পারবেন। এই যে দেখুন, এত সুন্দর ল্যান্ডস্কেপটা এখানে বসে বসে এনজয় করতে পারবেন। দুর্দান্ত ল্যান্ডস্কেপ এই খয়রাবেড়া ড্যাম এলাকার। ড্যামে নেবেই পার্কিং এলাকা দেখা যাচ্ছে, তারপরে রয়েছে একটা রিসর্ট, খুব সুন্দর রিসর্ট। এই রিসর্টের ঘাট থেকেই বোটিংয়ের ব্যবস্থা। ওই যে দূরে স্পিড বোটে বোটিং করার ব্যবস্থা রয়েছে। বাঁধের শেষ প্রান্তে রয়েছে একটা লক গেট। এই রিজার্ভারে যদি জলের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে এই লক গেট থেকে জল ছেড়ে দেওয়া হয়, তখন এই নিচের এলাকা দিয়ে নিচে বড় নালা তৈরি করা আছে, এটা দিয়ে জল বেরিয়ে যায় চাষের ক্ষেতে, চাষাবাদের জন্য। যার জন্য খয়রাবেড়া ড্যাম এলাকায় আসবার সময় আমি দেখিয়েছিলাম যে অনেক চাষের জমি রয়েছে, সবুজ চাষের জমি। ভালো চাষ হচ্ছে এই খয়রাবেড়া ড্যামের জল থেকে। এই যে খয়রাবেড়া জলাধারের জল থেকে সেচের জলটা চলে যাচ্ছে নালা দিয়ে গ্রামের বিভিন্ন ক্ষেতগুলিতে। এতে কিন্তু এই এলাকার চাষের অনেকটাই উন্নতি ঘটেছে। এই যে চেমটাপুরুর রাস্তা দেখা যাচ্ছে, সরু সরু পথ আস্তে আস্তে উপরে উঠে গেছে। এই দিক দিয়ে গিয়ে আস্তে আস্তে গিয়ে এই পাহাড়ের মাথায় উঠে যাবে রাস্তা। ট্রেক করে ওঠার পায়ে চলার সরু পথ। চেমটাপুরু শৃঙ্গে অভিযান করতে হলে যেতে হবে এই পথে। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন পাহাড়ের গায়ে সরু সরু পায়ে চলার পথ। এটা হলো ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট। যদি থাকতে চান এসে একেবারে রিজার্ভারের পাশেই, এর ফোন নাম্বার এখানে দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারেন। ভেতরে প্রবেশ নিষেধ, যারা থাকে তাদের জন্য কেবলমাত্র। নিজেরা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে কিন্তু লেকের ধারে পিকনিকের আসর বসাতে পারেন, খুব ভালো লাগবে। এখানে মাঝে মাঝে মেলা বসে। এখানে মহাদেব মেলা কমিটি, এরা হচ্ছে এই জায়গাটার মেলা বা অন্যান্য কালচারাল ব্যাপারটা পরিচালনা করে। খয়রাবেড়া জলাধারের ধারে পিকনিক করার ব্যবস্থা রয়েছে, মানে খোলা এলাকা রয়েছে, আপনারা এসে করতে পারেন। এখানে
ওপরে টয়লেটও আছে, পাবলিক টয়লেট, কোনো অসুবিধা নেই। এই সমস্ত জায়গায় পিকনিক করার জন্য খুবই সুবিধাজনক, কারণ পাশেই জলের সোর্সটা রয়েছে। খয়রাবেড়া ড্যামের একদম কাছে থাকার মতো একমাত্র ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। তবে এখান থেকে কিছুটা দূরে, মোটামুটি 20 কিলোমিটার দূরে রয়েছে আরেকটি থাকবার জায়গা, সেটি হলো চেমটাবুরু ইকো রিসর্ট। এই চেমটাবুরু ইকো রিসর্ট খয়রাবেড়া ড্যাম থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে। এর যোগাযোগ নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এতক্ষণ আপনারা খয়রাবেড়া ড্যামের ভিডিওটি দেখলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ট্রাভেল ভিডিও নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।